কখনো ভেবেছেন যদি এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালক হঠাৎ আকাশ ছুঁয়ে ফেলে আর রাজাকে বলে, আমায় দাও শুধু 3 পা ভূমি, কি হতে পারে তারপর? এটাই সেই কাহিনী যেখানে অহংকার হার মানে ভক্তির কাছে, যেখানে এক রাজা দিলেন নিজের সব কিছু, এমনকি নিজেকেও। স্বাগতম পৌরাণিক ও ভৌতিক গল্পে। আজ আমরা শুনব বামন অবতার ও মহাবলীর অমর কাহিনী, এক গল্প যা ধর্ম আর অধর্মের সীমারেখাকে নতুন করে আঁকে। অসীম ব্রহ্মাণ্ডের নীল অন্তরালে সৃষ্টিকর্তা ব্রহ্মার মন থেকে জন্ম নিলেন এক মহান ঋষি, মহর্ষি কশ্যপ। তার 2 পত্নী, অদিতি দেবতাদের জননী আর দিতি যিনি অসুরদের মাতা। দিতির বংশে জন্ম নিলেন 2 মহাবলশালী ভাই, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। তাদের অহংকার আকাশ ছুঁয়ে ফেলেছিল। তখন ভগবান বিষ্ণু অবতীর্ণ হলেন। বরাহরূপে তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন আর নরসিংহরূপে ধ্বংস করলেন হিরণ্যকশিপুকে। কিন্তু সেই অন্ধকার বংশেই জন্ম নিলেন এক জ্যোতিষ্মান আত্মা, ভক্ত প্রহ্লাদ। তার একমাত্র আশ্রয় ছিল ভগবান বিষ্ণু। পিতার নিষ্ঠুরতা, যন্ত্রণা কিছুই তার বিশ্বাস নষ্ট করতে পারেনি। অবশেষে প্রহ্লাদই হলেন অসুর রাজা, যিনি ভক্তি ও ধর্মের আলো ছড়িয়ে দিলেন 2 জগতে। প্রহ্লাদের পুত্র ছিলেন বিরোচন, সাহসী, পবিত্র হৃদয়ের যোদ্ধা। গুরু শুক্রাচার্যের আশীর্বাদে তিনি সূর্যদেবের কাছ থেকে পেলেন এক দিব্য মুকুট, যা তাকে করল অপরাজেয়। কিন্তু ইন্দ্র, দেবরাজ, ব্রাহ্মণের ছদ্মবেশে প্রতারণা করলেন। তিনি বিষ মিশ্রিত জল পান করালেন বিরোচনকে। অজ্ঞান অবস্থায় কেড়ে নিলেন সেই মুকুট এবং বধ করলেন তাকে। বাবার মৃত্যু সংবাদে ক্রোধে দহনে উঠলেন তরুণ মহাবলী। তিনি শপথ নিলেন ইন্দ্রকে পরাজিত করবেন, কিন্তু মুকুট ছাড়া যুদ্ধে তিনিও হারলেন। তখনই বিষ্ণু নিজে আবির্ভূত হয়ে বললেন, যদি দেবতা অন্যায় করে তবে অসুর আর দেবতার মধ্যে কোনো পার্থক্য থাকে না। গুরু শুক্রাচার্য তার সঞ্জীবিনী বিদ্যা দিয়ে ফিরিয়ে আনলেন বলির প্রাণ, আর পুনর্জন্মে তিনি হলেন আরও মহাশক্তিশালী, আরও ধর্মনিষ্ঠ। রাজা মহাবলী হলেন ন্যায় ও দানশীলতার প্রতীক। তার রাজ্যে ছিল না দারিদ্র্য না অন্যায়। তিনি জয় করলেন 3টি লোক, ভূ, স্বর্গ ও পাতাল। তবু হৃদয়ে অহংকার নয়, বরং ভক্তি আর কর্তব্য। নিজের শাসন চিরস্থায়ী করার জন্য তিনি নিলেন এক মহাসংকল্প, 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করবেন। অসহায় দেবতারা যখন ইন্দ্রপদ থেকে পতিত, তখন দেবমাতা অদিতি কঠোর তপস্যা শুরু করলেন। তার ভক্তিতে তুষ্ট মেয়ে ভগবান বিষ্ণু বললেন, আমি তোমার গর্ভে জন্ম নেব বামন রূপে। এইভাবেই আবির্ভূত হলেন বামন অবতার। যখন মহাবলী তার 100তম অশ্বমেধ যজ্ঞে ব্যস্ত, এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালক প্রবেশ করলেন যজ্ঞশালায়। চোখে অপার দ্যুতি, কণ্ঠে শান্ত স্বর। রাজন, আমায় দাও 3 পদ পরিমাণ ভূমি। গুরু শুক্রাচার্য সাবধান করলেন, তিনি স্বয়ং বিষ্ণু। কিন্তু মহাবলী বললেন, যার জন্যে ঋষিরা তপস্যা করেন, যদি তিনি নিজে আমার কাছ থেকে কিছু চান, তবে তার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বলির দান সম্পূর্ণ হতে বামন বালক ক্রমে রূপান্তরিত হতে লাগলেন। তার শরীর ছুঁয়ে ফেলল আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র। তিনি হলেন ত্রিবিক্রম। 1 পদে মাপলেন পৃথিবী, 2য় পদে আকাশ, আর 3য় পদ রাখার স্থান রইল না কোথাও। তখন বিনম্র মহাবলী বললেন, প্রভু, আমার মাথায় হোক আপনার 3য় পদ। ভগবান বিষ্ণু হাসলেন। তা পদ স্পর্শ করল বলির মস্তক, এবং সেই মুহূর্তে অহংকার বিলীন হল, শুধু ভক্তি আর চিরন্তন মুক্তি রইল। ভগবান বিষ্ণু তুষ্ট হলেন মহাবলীর ভক্তিতে। তিনি বর দিলেন,
প্রতি বছর তুমি পৃথিবীতে ফিরে এসে তোমার প্রজাদের সঙ্গে মিলিত হতে পারবে। সেই দিনই আজকের ওনাম উৎসব, ভক্তি, ভালোবাসা আর ধর্মের চিরন্তন স্মৃতি। এই কাহিনী আমাদের শেখায় আসলে জয় মানে দমন নয়, আত্মসমর্পণ, শক্তি নয়, ভক্তিই চিরন্তন। আপনি যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পান তবে দেখুন আমাদের পরের ভিডিও।